নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই ভিন্ন স্বাদের কিন্তু দারুণ টেস্টি রান্নাটা করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। কি কি আছে সেটা আগে বলে দিই। এখানে অল্প একটু লাউ রেখেছি, দেখুন লাউ একটা বড় সাইজের ছিল, আমি এক টুকরো কেটে নিয়েছি। একটুখানি কুমড়ো রেখেছি, কুমড়োর থেকেও অল্প নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী নেবেন। আর এর সাথেই একটা আলুও রেখেছি। এবার প্রথমেই এই সবজিগুলোর আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে সমস্ত সবজিগুলো গ্রেট করে নিচ্ছি। এই রান্নাটা বন্ধুরা খেতে খুব ভালো হয় আর একটু আলাদা ধরনের রান্না। পুরো ভিডিওটা দেখলেই আপনারা এটা বুঝতে পারবেন। সমস্ত সবজিগুলো দেখুন ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা সবজিগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় ওপর নিয়ে নিয়েছি। এবার এটার থেকে জলটা চেপে চেপে বার করে দেব। তবে এই জল কিন্তু ফেলে দেবেন না, কেননা এটা পরে কাজে লাগবে। দেখুন সবজির থেকে জল চেপে নিয়েছি, অনেকটা জল বেরিয়েছে। আর আগেই কিন্তু বললাম যে এই জলটা ফেলে দেবেন না, এটা পরে কাজে লাগবে। যাই হোক, এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। জল ছেঁকে সবজিটাকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর জলটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, একটু কালো জিরে নিয়ে নিয়েছি, 2 হাতে ক্রাশ করে কালো জিরেটা দিয়ে দিলাম। এভাবে দিলে পরে কালো জিরের টেস্টটা আর স্মেলটা খুব ভালো আসে। অল্প একটু গোটা জিরেও দিয়ে দিলাম। এবার মেজারিং কাপের হাফ কাপ বেসন দিয়ে দিলাম। মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়োও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখতে কিন্তু বন্ধুরা কোনো রকম জলের ব্যবহার করবেন না, কেননা সবজির মধ্যে এখনও যতটুকু জল আছে তাই দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। সব কিছু দিয়ে সবজিটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি কোফতার আকারে তৈরি করে নেব। দেখুন আমি এই সাইজের তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোটো বা আরেকটু বড়ও তৈরি করতে পারেন। এবার এই যে কোফতাটা তৈরি হলো, এর মাঝখানে আমি একটা হোল করে নিচ্ছি। কেন করছি সেটা অবশ্যই এক্ষুনি দেখিয়ে দেব। এবার এর মধ্যে আমি পনিরের টুকরো দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি আর সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরটা মাঝখানে দিয়ে এটাকে আবারও মুখটা বন্ধ করে ভালো করে গোল করে নিচ্ছি। দেখুন একটা কোফতা তৈরি হয়ে গেছে। এভাবে তাহলে আমি এই পোর্শনটা থেকে পুরোটা এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। কোফতাগুলো তৈরি হয়ে গেছে আর এবার এগুলো ভেজে নেব। সেজন্য প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের এই কয়েকটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত কোফতাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো সব তুলে নিচ্ছি। সব কটা কোফতা তো তৈরি করে নিয়েছি। এবার এই রান্নার মশলা বানিয়ে নেব। সেজন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার এই মশলাটাকে প্রথমে আমি জল ছাড়া এমনিই বেটে নেব আর তারপর এর মধ্যে আরেকটা জিনিস পড়বে, আর যেটা অ্যাড করাতে এই রান্নার টেস্ট আরও ভালো হয়ে যাবে। জল ছাড়া মশলাটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি পনির, এর সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই পনিরটা অ্যাড করার ফলেই বন্ধুরা এই রান্নার টেস্ট আরও ভালো হয়ে যাবে। রান্নার জন্য মশলাটা দেখুন বেটে রেডি করে নিয়েছি। এদিকে সমস্ত কোফতাগুলো তৈরি হয়ে গেছে। এবার কোফতা তৈরির পর যা তেল ছিল সেই তেলটা আমি এই কড়াইয়ে ঢেলে নিয়েছি। এটা দিয়ে এবার বাকি রান্নাটা হবে। এবার এই তেলের মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট ঢেলে দিলাম। এর সাথে এই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি।
প্রথমেই দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার, অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর সাইড থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার গ্রেট করা সবজি থেকে যে জলটা বার করে রেখেছিলাম সেই জলটা দিয়েই এবার গ্রেভিটা তৈরি করব। দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় রান্না করা যাবে না, কেননা এগুলো খুব নরম, গ্রেভিতে গিয়ে আরও নরম হয়ে যাবে আর গ্রেভিটাও পুরোটা টেনে নেবে। আর বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সমস্ত কোপ্তাগুলো কিন্তু গ্রেভিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। এই ফ্লেমে মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 রান্নাটা করে নিয়েছি। এবার কিন্তু রান্না একদম রেডি। আর আমি কিন্তু একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আপনারাও সেটা দরকার হলে করে নেবেন। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম, এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম 2 গোটা কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার রান্না একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না, কেননা এটা তাহলে স্টিমে একদম নরম হয়ে যাবে আর গ্রেভিটাও কোপ্তাগুলো পুরোটা টেনে নেবে। তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ কোপ্তা কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোপ্তা কারি ট্রাই করেছেন, কিন্তু এইভাবে যদি কোপ্তা কারি ট্রাই না করে থাকেন, আমার রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।